হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে আবার একটা রিকোয়েস্টেড গানের উপর আমরা রিয়াকশন দিতে চলেছি, যার নাম হচ্ছে ভেঙে পড়ো না এভাবে। ভেঙে পড়ো না এভাবে। গানটা গেয়েছেন আমাদের খুব ফেভারিট প্রীতম হাসান ভাই। প্রীতম হাসান ভাই আগে একটা গান দিয়েছিলাম খোকা, যে গানটার উপর প্রচন্ড পরিমাণ রিকোয়েস্ট আসছিল যে প্রীতম হাসানের গানের উপর রিয়াকশন দেওয়ার জন্য, এবং এই গানটার উপর মানে রিকোয়েস্ট অনেকদিন আগে থেকে আসছিল। বাংলাদেশের এক আপু আমাদেরকে রিকোয়েস্ট করছিল, এবং সে রিসেন্টলি একটা খুব কমেন্ট করেছে যে আর কতদিন আর কতদিন আর কতদিন, মানে এটা প্রায় 3 মাস হবে, 3 মাস হবে। মানে আরো অনেকেই এটা কমেন্ট আমি দেখেছি, কমেন্ট আসছে 3 মাস 4 মাস ধরে আমরা দিতে মানে লেট হচ্ছে একটু। মাথায় ছিল যে ভেঙে পড়ো না এভাবে, এটা কিন্তু আসছে প্রীতম হাসানের গান আর কি। তো যাই হোক, আজকে সেই গানটার উপর আমরা রিয়াকশন দিতে চলেছি। গানটা নেওয়া হচ্ছে সেই গানচিল মিউজিক চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, সাবস্ক্রাইব করবে, গানটা লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে দ্য বংস রিয়াকশন দেখার জন্য। রিয়াকশন অপর নাম দি বংস রিয়াকশন। একদম ঠিক বলেছো, দ্য বংস রিয়াকশন। চলো গানটা শুনে নিই, তারপর বাকি কথা হবে। প্রীতম হাসানি গিয়েছেন, নতুন কিছু বলার নেই। গানের নাম চলো গানটাকে শুনি। ভেঙে পড়ো না এভাবে। ভেঙে পড়ো না এভাবে, চলো দেখা যাক। ভেঙে পড়ো না। আচ্ছা, ট্রু বেস্ট মনে হয় একটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শুনছিলাম, ইন্সপায়ার্ড বাই এ ট্রু স্টোরি। যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে, আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে, তোমার ঘরের পুতুলগুলো তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায়, ভাঙা মনে তাই তোরা আমায় বলে তুমি ভেঙে পড়ো না এভাবে, কেউ থাকে না চিরদিন সাথে, যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে, ভেঙে পড়ো না এই রাতে। ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়, সে কি খুব কাছের তারাটা তোমার, সে কি করেছে অভিমান আবার, হঠাৎ সে চলে গেছে শূন্যতা, যেন এ ঘরে তাই তোরা আমায় বলে তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না চিরদিন সাথে, যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে, ভেঙে পড়ো না রাতে, তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না চিরদিন সাথে, যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে,
একটা কমেন্ট দেখছিলাম যেটা লিখেছেন প্রীতম হাসান নিজেই। এই গল্প সৌরভ খানের। সৌরভের সাথে কথা বলার সময় তার ছোট বোন শিফা প্রায় গেয়ে উঠত আমার গান, আমিও তা মন ভরে শুনতাম। এমন হাজারো ছোট্ট ভক্তের ভালোবাসায় আজ আমি প্রীতম হাসান। তাই ভেঙে পড়ো না এভাবে গানটি আমার সবচেয়ে ছোট্ট ভক্ত আয়ানা খান শিফার জন্য। আনায়া খান শিফার জন্য। মানে গানটার মানেটা বুঝতে পারলাম যে কেন বলছে ভেঙে পড়ো না এভাবে, সবাই থাকে না তো সবসময় পাশে, কেঁদো নাই রাতে নয়তো ঘুম ভেঙে যাবে তার। খুব ছোট্ট গান ছিল, খুব বেশি বড় গান ছিল না, ছোট্ট একটা গান ছিল। ভাই বড় দাদা এবং বোনের মধ্যে যে একটা ভালোবাসা থাকে সেই ভালোবাসাটাকে দেখানো হলো খুব সুন্দরভাবে। এবং যেহেতু এটা সত্যি ঘটনার উপর বেস করে বানানো হয়েছে ভিডিওটা, এবং গানটাকেও সেই হিসাবেই প্রীতম হাসান বানিয়েছেন। গানটা সত্যি খুব সুন্দর লেভেলের গান আর কি। ওনার ভয়েস নিতে কোনো কথা হবে না, আগের আমরা শুনেছি ওনার ভয়েস, এবং এই ভয়েসটাও বেশ 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 এই রিলেটেড, মানে যে ব্যাপারটা তুলে ধরেছেন এই পুরো এই রিলেটেড গানটা একদম ওনার গলায় যেন পুরো মানিয়ে গেছে আর কি, এটাই বলতে পারি। মানে সবাই একটা ব্যাপার থাকে না যে এই গানটা এর জন্য গাইছে, একটা রোমান্টিক গান শুনি বা একটা দুঃখের গান শুনি, এই গানটা বেসিক্যালি আমার মনে হয় প্রীতম হাসানের গলাই ভালো লাগতো, যেইভাবে আর কি উনি গেয়েছেন গানটা, মানে অসাধারণ, কোনো কথা হবে না, সেই লেভেলের গান আর কি। এবং গানটার লিরিক্সটাও যথেষ্ট মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে বানানো হয়েছে। লিরিক্সটা দেখলাম প্রীতম হাসান ভাই এবং তার সাথে আরেকজন ছিলেন, তার নামটা এই মুহূর্তে মাথায় আসছে না, তো দুজনে মিলে গানটার লিরিক্সটা লিখেছেন। লিরিক্সটা খুব সুন্দর ছিল, বেশি বড় লিরিক্সটা করা হয়নি বা অযথা কোনো কিছুকে ঢুকিয়ে জিনিসটাকে নষ্ট করে দেওয়া হয়নি, বেসটাকে খুব সুন্দরভাবে বানিয়ে লিরিক্সটাকে বানানো হয়েছে এবং গানটা যথেষ্ট ভালো ছিল। এবং ভিডিওটা খুব সুন্দর, একটা সেই আর ছুঁয়ে যাওয়ার মতো একটা ভিডিও বানানো হয়েছে সত্যি, এবং কিছুটা বেদনাদায়ক ছিল গল্পটা অবশ্যই। তো বেশ ভালো লাগলো, বেশ 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 ভালো লাগলো। আর প্রীতম ভাই নিজেই মানে অ্যাক্টিংটা এত সুন্দর করেছেন, সত্যি সুন্দর উনি আমি দেখলাম আগেরটাতেও দেখলাম ওরকম একটা খোকাতে নিজেকে ভূতের মতো আর কি রোল একটা করেছেন, মানে অ্যাক্টিং স্কিলটাও ওনার যথেষ্ট ভালো। গানের মধ্যে এতটা সুন্দর অ্যাক্টিং স্কিল, মানে ইমোশনটা ওনার মধ্যে দিয়ে ফিল করতে পারছিলাম যেন। মানে গানটা তো ছিলই, সেটা কোনো কথাই নেই, মানে অ্যাক্টিংটাও একটা অসাধারণ ছিল, মানে সত্যিই মনে হচ্ছে যেন ওনার বোনেরই একটা এরকম ব্যাপার। আসলে আমার যেটুকু মানে দেখে কমেন্টটা দেখে মনে হলো, আমার মনে হয় যে ছোট বোনটি গত হওয়ার আগে মানে প্রীতম হাসানের সাথে অনেকবার কথোপকথন হয়েছে তাদের, গান শুনতো যেটা বললো মানে কমেন্টে তিনি লিখেছেন, তো সেখান থেকে বোঝা যায় তিনি ব্যাপারটাকে পুরোপুরি ফিল করতে পেরেছিলেন, এই জন্য হয়তো নিজেই ওটাকে অভিনয় করেছেন এবং সেভাবেই গানটাতে সুন্দরভাবে তৈরি করতে পেরেছেন। তো বেশ ভালো লাগলো। বাচ্চাটির আত্মা শান্তি কামনা করি আমরা, অবশ্যই ভালো থাকুক যেখানেই থাকুক। এরকম প্রায় এরকম ঘটনা ঘটে চলেছে, মানে এই একটা গানের থ্রুতে আর কি আমরা অনেক কিছু বুঝতে পারি যে মানে এইভাবে মানে ভেঙে পড়ো না এইভাবে, এই কথাটা একটা যে বোনটি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আমরা চাইছিলাম যে এরকম টাইপের অনেক টাইপের বিভিন্ন টাইপের গান বা বিভিন্ন টাইপের সিন আমাদের চ্যানেলে থাকুক, তো একটা নতুন জিনিস আমাদের চ্যানেলে যুক্ত হলো, তো সত্যি খুব ভালো লাগলো। এটার উপর আমরা রিয়াকশন দিয়ে সত্যি খুব ভালো লাগছে। আর আমরা বেসিক্যালি প্রীতম হাসানের সেরকম গান শুনিনি, খোকাই প্রথম শোনা। আমি প্রীতম হাসান মানে আমি ভেবেছিলাম ওই হাসান আর কি, ওই জন্য আমার একদিন লিখেছে দাদা ওই হাসানও না আর কি। তো আমি মানে সত্যি আমরা ফ্যান হয়ে যাচ্ছি, মানে বাংলাদেশকে যত জানছি তত ভালোবাসা যেন এমনিই বেশি চলেছে, আরও বেড়ে চলেছে, মানে আমি এটাই দেখছি আর কি। তো বেশ ভালো লাগলো। যদি তোমাদের আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজি দাও। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে ভুলছো না তোমরা, করে যাচ্ছ অনবরত সেটা নিয়ে, আর সেই দেখতেই পাচ্ছ সেই কমেন্টের উপরেই আমরা রিয়াকশন দিচ্ছি আর কি, এটা নিয়ে তো কোনো বলার কিছু নেই। আর আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেটা জয়েন করো আর তাতে শেয়ার করো, আর ফেসবুক পেজ যেটা বেশি বেশি করে আমরা চাইছি যে লাইক টেক করে শেয়ার করো, মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক একদম আরো যেখানে সব জায়গায় শেয়ার, টুইটার ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজটাকে শেয়ার করো, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো, কারণ আমাদের বেশি সাবস্ক্রাইবার চাই যাতে আমরা তোমাদের সব কটা গানের উপর রিঅ্যাকশন তোমরা দেখছো সাবস্ক্রাইব কিন্তু সেই তুলনায় অনেকটাই কম হচ্ছে, মানে এটা তোমরাও জানো, তোমরা বুঝতে পারছো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের মানে ভিডিওর ভিউজ গুলো আর সাবস্ক্রাইবার্স। এক্স্যাক্টলি, তোমরা নিজেরাই বলছো যে দাদা তোমাদের সাবস্ক্রাইবার এত কম কি করে, তো ভালোও লাগছে এক একজন বলছে যে তোমরা অনেক এর থেকে ভালো সাবস্ক্রাইবার তোমাদের ডিজার্ভ করো, ভালো লাগে, এগুলো ভালোবাসো বলেই এগুলো পাও না আমাদের, সত্যি।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। তো পরের ভিডিওতে তোমার সাথে দেখা হতো, তখন জানো টাটা। টাটা।